হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সাথে আছে শিপন ভাই পাংশা। তো এই যে আমার এক মা জননী দেখতেছেন, সে হলো আমার দোকানে আসতে 10টা টাকা নিতে। তো আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে 10 টাকা দিয়ে কী করবেন। সে বললো যে আমি পান খাবো। তো আসলে 10 টাকায় দিয়ে পান খাবি, হয়তো বাজার থেকে যদি পান কিনে তাহলে একটা থেকে 2টা পান হবে, তাই তো 5 টাকা পিসের দোকানে পান বিক্রি করে। তো তার সাথে আমি কিছু সময় কথা বললাম। তার এক সময় অনেক কিছু ছিল, হয়তো পোলাপানও আছে, সবই আছে, কিন্তু সে এখন হলো পথে পথে ঘুরে বেড়ায়। মানে আসলেই এখন আপনি থাকেন কি আপনি নিজের বাড়িতেই, মানে আপনার কামাই করে খাওয়ার মতন আর কেউ নাই, তাই ব্যাগের মধ্যে কি করা মরিচ করে তো বাজারে সে বাজারে কাঁচা বাজারে যায়, কাঁচা বাজারে মরিচ বা আলু এগুলো তুলেছেন, মানে তুলে খায় এক কথায়। আর হলো আপনার হলো আমি কি বলছি যে আপনি হলো যতদিন বাঁচবেন এই তার হলো 20 টাকার পান হলেও করে 7 দিন চলে যায়, তাই তো 20 টাকার পান হলে 7 দিন চলে যায়। আমি বলছি আমি যতদিন বাইচে আছি আমার এই জায়গা আপনি আসবেন, 7 দিন পর পর আমি আপনার পান কিনে দেবো। মানে আমি যতদিন বাইচে আছি এ আসবে, আমি তার পান কিনে দেবো। তো আপনি যখনই আপনার পান ফুরা যাবে, 7 দিন হোক আর 8 দিন হোক আর 6 দিন হোক, আপনি আমার কাছে আসবেন, আমি আপনার পান কিনে দেবো। ঠিক আছে, আমি আপনার পান কিনে দেবো। আসলে মানে কি বলবো, মানুষ যে কতটা অসহায় মানুষ এখনো আছে। আসলে হাজার কোটি টাকার মালিক, শত শত ভাই জমি, গাড়ি বাড়ি, বিলাসবহুল তাজমহল প্রাসাদ, এগুলা কিছুই সাথে যাবে না। মানুষ সর্বোচ্চ 60 থেকে 70 বছর বাঁচে, যদি মানে কি বলবো, যদি আল্লাহ সুস্থ রাখে হয়তো 60-70 এরকম বাঁচে, তার বেশি কেউ বাঁচে না। তো এখনো আমাদের সমাজের সবাই আমি বলি যে আপনারা সবাই আসেন, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষকে আমরা সহযোগিতা করি। কারণ সব কিছু ছাড়ে একদিন চলে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। আমার বয়স 30 পার হয়ে গেছে, হয়তো আল্লাহ না জানুক আজকে আমি মরেও যাইতে পারি, হয়তো 20-50 বছর বাইচেও থাকতে পারি, কিন্তু এটা তো আসলে একমাত্র উপরওয়ালাই জানে। এই জন্যেই আসলে এই ধন সম্পদ টাকা পয়সা কিছুই যাবে না, শুধু থাকবে আপনি যদি ভালো কোনো কাজ করেন সেই স্মৃতিটা থাকবে, এবং ভালো কাজের যে ফল আল্লাহ তাআলা সেটা আপনাকে দেবে। তো এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, যাতে আমি এরকম একটা অসহায় মা, একটা অসহায় বাবা, একটা অসহায় ভাই, একটা অসহায় বোন, এরকম ছিন্নমূল মানুষ যারা কষ্টে আছে, আমি যাতে তাদের পাশে আমি দাঁড়াইতে পারি। তো আর কথা বাড়াবো না, আপনারা এই গান নাচ বহুত কিছু, আমি যদি এখনই একটা গান বলি আমার এই পেজেই মানে রাত জাতি জাতি মিনিমাম 2 থেকে 3 হাজার ভিউ আসবে। আর যদি ভালো যদি কোনো কিছু বলি আসলে সেটা ভিউ আসে না। এটাই আসলে কি বলবো, এই সাবজেক্ট বাদ রাখলাম। ভালো জিনিস মানুষ চয়েস করে না। এখনো আপনাদের সময় আছে, সবাই আমরা সমাজে যারা আমরা আছি ছোট বড় সবাই একসাথে মিলেমিশে এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করি। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে নিজের মনের কাছেও তৃপ্তি লাগবে, উপর আল্লাহর কাছেও আমরা ভালো থাকবো। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমি আছি আপনাদের পাশে, শিপন ভাই পাংশা। তো বন্ধুরা ফাইনালি এই যে আমাদের পান চলে আসছে। এখানে হলো 1 কোণ পান আছে, এই যে আমি পান দিলাম, আপনি হলো 7 দিন পরে আবার আসবেন, আমি আপনার পান কিনে দেবো, ঠিক আছে? তো এই যে পান, আসলে এই যে একজন মা, আসলে সে পথে পথে বাজারে যাচ্ছে, কাঁচামরিচ আলু পটল মানে দোকানে দোকানে দেওয়ার পরে এভাবে তুলতেছে। আসলে আমার খুবই খারাপ লাগে যেটা দেখলে, মানে হাজার কোটি টাকার মানুষ, তাও তার 2 টাকা খরচ করার মতন মন না। আরে ভাই তুই বাঁচবি কয়দিন, তুই তো সামান্য দিনের জন্য এই দুনিয়াতে আসছিস, এখনো সময় আছে। সমাজে যারা ধনী ব্যক্তি আছেন, আসুন আমরা সবাই মানুষের পাশে দাঁড়াই। এই যে পান নেন, তো খুশি? কেমন খুশি? খুব। এইটু হাসেন তো, পানটা দিয়ে একটু হাসেন, একটু হাসেন, হাসেন, খুশি? একটু হাসি দেন।